হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত হলো। নগদ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের লাইসেন্সটা স্থগিত হয়েছে। নগদ নিয়ে কিন্তু অনেক ঝামেলা হচ্ছে ইদারিং। তো আপনারা অনেকেই জানেন না, আমি A to Z বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। যাদের নগদে টাকা আছে বা বর্তমানে নগদে লেনদেন করতেছেন তারা কি করবেন, বা নগদের মালিকানা পরিবর্তন হচ্ছে এই বিষয়ে কিছু নিউজ রয়েছে। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। তো আজ 22 আগস্ট সংবাদ মাধ্যমকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। তো আমি আবারও বলছি, আজকে 22 আগস্ট সংবাদ মাধ্যমকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে নগদের লাইসেন্সটা আপাতত স্থগিত করা হয়েছে। তো শুধু স্থগিত না, নগদের মালিকানা তো আপনারা অনেকেই জানেন, যারা নগদে লেনদেন করেন বা নগদ থেকে মোটামুটি ধারণা আছে, তো তারা অনেকেই জানেন যে নগদের অর্ধেক মালিকানা কিন্তু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বা সরকারি, যে নগদের অর্ধেক মালিকানা সরকারি রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু সরকার জানিয়েছে বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি জানিয়েছেন যে বাংলাদেশ ব্যাংকের থেকে নির্দেশের মাধ্যমে জানিয়েছে যে নগদের মালিকানাটা এখন সম্পূর্ণই সরকার নিয়ে নিছে বা সরকারের আন্ডারে নগদটা চলবে। তো পূর্বে যে অর্ধেক মালিকানা ছিল তাকে কিন্তু বাতিল করা হয়েছে এবং তার লাইসেন্সের কোনো সঠিক পাওয়া গেছে না, সঠিকভাবে তার লাইসেন্সও নাই। এই জন্য কিন্তু নগদের লাইসেন্সটা বাতিল করা হয়েছে এবং কি পুরা নগদ কোম্পানিটাকে সরকার নিয়ে নিয়েছে। তো যেহেতু পুরা নগদ কোম্পানিকে সরকার নিয়ে নিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের যারা গ্রাহক আছে তাদের কিন্তু কোনো প্রকার ভোগান্তি, কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। সরকার নিজে নগদ কোম্পানিকে পরিচালনা করবে। কয়েকদিন পরেই কিন্তু সরকার আজকে থেকেই সরকার বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নগদ কোম্পানিটাকে নিয়ে নিছে। যে 50% মালিকানা আছে সেই 50% মালিকানা বাতিল করে পুরাটাই সরকার নিয়ে নিয়েছে। এখন কথা, আপনারা যারা নগদে লেনদেন করতেছেন বা নগদে যাদের টাকা রয়েছে, তো তাদের কোনো প্রকার সমস্যা হবে না, যেহেতু সরকার এটার দায়িত্ব নিয়ে নিয়েছে, পুরা মালিকানা সরকারের আন্ডারে নিয়ে নিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার লেনদেন এবং ব্যালেন্সে টাকা থাকলে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না, কোনো প্রকার সমস্যা হবে না। তো যেহেতু নগদের লাইসেন্সটা বাতিল করে সরকার নিয়ে নিয়েছে, তো এই বিষয়ে কিন্তু পুরাটাই সরকার নগদ কোম্পানিকে চালাবে বা নগদের 50% মালিকানা যে ছিল তার বিরুদ্ধেও কিন্তু বেশ কিছু আইনক ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ নগদ সে অনেক টাকা পাচার করেছে সেই অনুযায়ী। তো এখানে আমাদের যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে, আপনি যে নগদ অ্যাকাউন্টটি ব্যবহার করতেছেন সেই নগদ অ্যাকাউন্ট যার নামে খোলা আছে তার তথ্য কিন্তু KYC করার প্রয়োজন হতে পারে। তো যেহেতু মালিকানা আগে যারা 50% মালিকানা ছিল তাকে যেহেতু বাদ করা হয়েছে, তো এখন আবার নতুন করে আপনার KYCটি করার প্রয়োজন হতে পারে, যেহেতু সরকার নিজেই এটাকে দেখবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কি অনেকেই গুজব ছড়াচ্ছে নগদ বন্ধ হয়ে যাবে, তো নগদ বন্ধ না হয়ে যেহেতু সরকার পুরাটা নিয়ে নিয়েছে তাদের আন্ডারে, তো এটা কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে বলবেন না, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।